হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাকবির হাসান। আজ কথা বলবো বাংলাদেশ সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীর একটা ঐতিহাসিক মিটিং হয়েছে। এই মিটিং বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিকজ জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বাংলাদেশ এবং ভারতের মাঝে এক ধরনের তিক্ততা তৈরি হয়েছিল, এক ধরনের সম্পর্কের ভিতরে কিন্তু যদি তবে তৈরি হয়েছিল। সেই যদি তবের অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকার প্রধানের সাথে ভারতের সরকার প্রধানের মিটিং হয়েছে বিমস্টেকের যে সম্মেলন, সেই সম্মেলনের সাইড টেবিলে একটা বিশেষ সময়ে। এই মিটিং এ ডক্টর ইউনূস কি কি বলেছেন এবং নরেন্দ্র মোদী কি কি বলেছেন তা আজকে আমরা আলোচনা করব। এই মিটিংটা অতি কাঙ্ক্ষিত একটা মিটিং বিকজ জুলাই আগস্টের পর থেকে আমাদের সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। দুই দেশের মিডিয়াই, দুই দেশের সাধারণ জনগণই একে অপরের বিরুদ্ধে কথা বলছিল। ঠিক সে সময়ে এই দুই দেশের সরকার প্রধানের মিটিং একটা ইতিবাচক বার্তা দেয়। এই আলোচনায় ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলেছেন এবং এটা কিন্তু সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়, সবচেয়ে আলোচিত বিষয়। এবং এই ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে সেটা এখনো জানা না গেলেও কিন্তু সে তার বক্তব্যে ব্যক্ত করেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া, কারণ তার বিচার হওয়া দরকার। এছাড়াও দুই দেশের ভিতরে সম্পর্ক কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়েও বক্তব্য ব্যক্ত করেছেন। অন্য সাইড থেকে নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে সরকারের দৃষ্টি চেয়েছেন, সরকারের সুদৃষ্টি চেয়েছেন এবং তার যাতে না হয় সেই আশাবাদ ব্যক্ত করেছেন। দুই দেশের বর্ডারকে ঘিরে যে ধরনের উত্তেজনা রয়েছে, দুই দেশের বর্ডারের মধ্য দিয়ে অনেক সময় চোরাচালান কারবারি অথবা বিভিন্ন অবৈধ মানুষ যাতায়াত করে, সেই ব্যাপারটা দেখার জন্য ডক্টর ইউনূসকে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা এইটা নিয়ে কাজ করতে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ডক্টর ইউনূসের কাছে দেখতে চেয়েছেন নরেন্দ্র মোদী এবং তার জন্য নির্বাচনের দিকে ফোকাস দেওয়ার জন্য বলেছেন। এবং এই ব্যাপারে আমাদের দেশের সরকার প্রধান ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে তারা নির্বাচনকে প্রায়োরিটি দিয়ে বেশ কিছু সংস্কার নিয়ে কাজ করছে এবং নির্বাচন তাদের প্রায়োরিটি। এখন এই যে নির্বাচন ইস্যু তুললো, এর মধ্য দিয়ে কিন্তু আবার বিএনপি তাদের পক্ষের একটা কথাবার্তা পেয়েছে, একটা ইস্যু পেয়েছে এবং বিএনপি থেকে কিন্তু স্বাভাবিকভাবে এই ঐতিহাসিক মিটিং এর প্রেক্ষাপটে একটা বক্তব্য দিয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে এই ঐতিহাসিক মিটিং অবশ্যই বাংলাদেশের জন্য পজিটিভ। এবং এটা অবশ্যই পজিটিভ বিকজ বাংলাদেশ ভারতের একদম নিকটতম প্রতিবেশী এবং বাংলাদেশ রাষ্ট্রকে সবসময় এই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। যদিও ভারত সবসময় আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছিল, কিন্তু বর্তমান বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক না কেন তাদের সাথে অবশ্যই ভারতের সুসম্পর্ক রাখতে হবে। সেই জায়গা থেকে বিএনপি কিন্তু এক স্টেপ আগ বাড়িয়ে সে বক্তব্য দিয়ে রেখেছে, সাধুবাদ দিয়ে রেখেছে। বিকজ আগামীতে ভারতের কাছেও বিএনপি ছাড়া কোনো অপশন নেই বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার ক্ষেত্রে। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে ভারতের এক ধরনের মানে ডাইজেস্ট করা পসিবল না এরকম একটা সম্পর্ক দেখা যাচ্ছে বা এক ধরনের হেজিটেশন রয়েছে বিকজ ডক্টর ইউনূস এমন একটা রাষ্ট্রপ্রধান যার সাথে কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলতে হয়। ভারত এত বড় দেশ হয়ে বাংলাদেশে একটা রাষ্ট্রপ্রধানের সাথে বুঝে শুনে কথা বলা সবসময় তার জন্য হয়তো বা একটু আত্মমর্যাদা লাগতে পারে। সেই জায়গা থেকে কোনো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার আসলে তার জন্য সুবিধা, বিকজ সেই সরকারকে বড় প্রতিবেশী দেশ হিসেবে ভারত প্রেশার দিতে পারবে, কিন্তু যেটা এখন পারছে না ডক্টর ইউনূসের উপরে। বিকজ ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে এমন একটা মানুষ, সারা পৃথিবীতে তার এমন সুনাম রয়েছে, এমন পরিচিতি রয়েছে, এমন লিঙ্ক রয়েছে, সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের উপর চাইলেই অনেক কিছু প্রেশার দেওয়া যায় না। সো এটাও একটা পলিটিক্যাল মুভমেন্ট ভারতের, যে তারাও দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে বিকজ নির্বাচন হলে একটা রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকার বিএনপি আসুক বা যেই আসুক তার সাথে এক ধরনের নেগোসিয়েশনের দিকে যেতে পারবে, এক ধরনের চাপ প্রয়োগ করতে পারবে এবং যদি তারা চায় আওয়ামী লীগকে আবার এই দেশে ফেরত পাঠানোর জন্য তারা চেষ্টা করতে পারবে, যেটা কিনা ডক্টর ইউনূস সরকারের সাথে সম্ভব হচ্ছে না। বাট সব বিষয় মিলিয়ে এই যে আলোচনা, এই আলোচনা অবশ্যই বাংলাদেশের জন্য ইতিবাচক বিকজ যে একটা গোমট হাওয়া তৈরি হয়েছিল জুলাই আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের, এমন একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছিল, এমন একটা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা তৈরি হয়ে গিয়েছিল যে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার দুজনের ভিতরে শত্রু ভাবাপন্ন একটা সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু গলতে শুরু করেছে এই আলোচনার মধ্য দিয়ে। এবং দু দেশের সরকারই কিন্তু একটা আশাবাদ ব্যক্ত করেছে যে সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য দেওয়া থেকে দু দেশের সরকারকে বিরত থাকতে বলা হয়েছে। স্পেশালি বিভিন্ন মিডিয়া যে ধরনের প্রোপাগান্ডা চালায়, স্পেশালি ভারতের যেসব মিডিয়া, যেসব মোদি মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা চালায়, মিথ্যা নিউজকে বা মিথ্যা ঘটনাকে বেস করে যে ধরনের প্রোপাগান্ডা চালায় সেগুলো আসলে বন্ধ হওয়া দরকার। বন্ধ হওয়া দরকার বাংলাদেশের ভিতর থেকেও যে ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা ভারতকে ঘিরে, সেগুলো আসলে বন্ধ হওয়া দরকার।
দুদেশের সম্পর্ক উন্নয়ন না হলে এই দুটা নিকটতম প্রতিবেশী যেখানে বাংলাদেশের 3টা সাইড ভারতের সাথে লাগোয়া, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে স্ট্যাবিলিটির জন্য। সেই জায়গা থেকে ভারতের যেমন বাংলাদেশকে দরকার, তেমনি বাংলাদেশেরও তেমন ভারতকে দরকার। এতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার এমন একটা ফিল দিয়েছিল যে বাংলাদেশেরই শুধু ভারতকে দরকার, বিকজ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়, আর কিছু চায় না। সেই ক্ষমতায় থাকার জন্য ভারতকে দরকার ছিল। কিন্তু ইউনূস সরকারের আসার পরে এখন কিন্তু ইকুয়েশনটা হয়ে যাচ্ছে যে ভারতেরও বাংলাদেশকে দরকার, বাংলাদেশেরও ভারতকে দরকার। বিকজ বাংলাদেশ যদি শক্ত অবস্থানে চলে যায়, তাহলে বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের যে 7 সিস্টার, যেটা কিনা ভারতের মূল ম্যাপের সাথে সম্পর্কিত না বা যুক্ত না, সেই 7 সিস্টারের সাথে কিন্তু ডিসকানেক্টিভিটি তৈরি করতে পারে বাংলাদেশ। সেই জায়গা থেকে বাংলাদেশ যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু বাংলাদেশ বারবার বুঝিয়ে দিচ্ছে এবং ভারতও ফিল করছে। সো সবকিছু মিলিয়ে এই ঐতিহাসিক মিটিংকে আমরা সাধুবাদ জানাই। আর বিএনপি ডেফিনেটলি, যেহেতু মোদী সরকার নির্বাচনের কথা বলেছে, সেই জন্য তারাও একটু লাফালাফি করবে। বাট নির্বাচন অবশ্যই চাই, কিন্তু তার আগে চাই সংস্কার। সেই সংস্কারের পথে আসার জন্য বিএনপিকে আমি বলবো যে এখনো সময় আছে, আপনারা সংস্কারকে প্রায়োরিটি দেন। জুলাই আগস্টের কোনো দেয়াল লিখনে, কোনো আন্দোলনে, কোনো ভাষণে কোথাও কিন্তু নির্বাচনের ইস্যু ছিল না, ছিল হচ্ছে সংস্কার এবং পরিবর্তন। সেই পরিবর্তন শুধু শেখ হাসিনার পরিবর্তন না, সেই পরিবর্তন হচ্ছে দেশ পরিচালনার যে প্রসেস, সেই প্রসেসের পরিবর্তন। সেই প্রসেসের পরিবর্তন করতে হবে, শুধু মাত্র গুটি কয়েক সংস্কার না, পরিপূর্ণ এবং যথেষ্ট পরিমাণ সংস্কার করে তারপরে নির্বাচন হওয়া উচিত। এবং সেই সংস্কারের পথে বিএনপিকেও হাঁটতে হবে। সেই জন্য বিএনপিকে আমি বলবো এর সাথে যুক্ত হন। নিজেদেরকে দেশের বিরুদ্ধে দাঁড় করিয়েন না, সেটা আপনার দলের জন্য ভালো কিছু হবে না।